এত জামাই আদর কিসে? এরশাদকে 9 বছরে আমরা পতন করলাম, সেই এরশাদকে কোলে তুলে নিল। গত 17টি বছর সেই জাতীয় পার্টি উপরের টো খাইল, গাছের টো খাইল, তলার টো খাইল, মন্ত্রিত্ব নিল, সমস্ত রাষ্ট্রীয় সুযোগ সুবিধা নিল। এখন দেখতেছি তারা বলে জুলাই বিপ্লবে আমরা বিবৃতি দিয়েছি, জুলাই বিপ্লবকে আমরা সমর্থন করেছি, আর তাদেরকে জামাই আদর দিয়ে সব জায়গায় ডাকা হচ্ছে। এটা মানা যায় না। এই প্রত্যেক স্বৈরাচারের সাথে যারা সহযোগী, এই জাতীয় পার্টির একই দোষী দুষ্ট, তারা না থাকতে পারে এতদিন শেখ হাসিনা কন্টিনিউ করতে পারত না যেভাবে চলত, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছেন। আর জাতীয় পার্টির নেতা নেত্রীরা আরামায়েশ করে, ভোগ বিলাস করে, এখন আবার অপেক্ষা করছে কার ঘাড়ে চাপবে। দয়া করে আমাদের ঘাড়ে চাপাবেন না। আমাদের পররাষ্ট্র নতজানব পররাষ্ট্রনীতি সম্পর্কে আপনারা জানেন, স্বপ্না দাস, ফেলানি, এইসব বিষয়ে বিডিআর হত্যা, বর্ডারে, এই ব্যাপারে কোনোদিন আমাদের বিগত সরকার কথা বলতে পারে নাই। কিন্তু এই সরকার মেরুদণ্ড সোজা করে জবাবদিহি চেয়েছে। বন্যার পানিতে আমাদেরকে ভাসিয়ে দেওয়া হলো 12টি জেলা, জবাবদিহি চাওয়া হয়েছে। সুতরাং আমাদেরকে মনে রাখতে হবে, সবাই যে বলছে সংস্কার সংস্কার, ভাই সংস্কার তো আমরা যুগপৎ আন্দোলনে যারা ছিলাম 31 দফাতে আমরা দিয়েছি, রাষ্ট্রের বিভিন্ন জায়গায় ঐক্যবদ্ধভাবে আমরা দিয়েছি। সেটাই হলো আমাদের জাতীয় সনদ। সেই জাতীয় সনদকে সামনে রেখে সারা বাংলাদেশের মানুষকে ঐক্যবদ্ধ করতে হবে। এখনো পর্যন্ত প্রেতাত্মারা স্বৈরাচার, প্রতি স্বৈরাচারের প্রেতাত্মারা আনাচে কানাচে ঘুরে বেড়াচ্ছে। সমাজের সর্বস্তরে, উচ্চ আদালত থেকে শুরু করে সব জায়গায় তাদের বিচরণ আছে। তাদেরকে চিহ্নিত করে, তাদেরকে প্রশাসন থেকে শুরু করে, পুলিশ থেকে শুরু করে, বিজিবি থেকে শুরু করে, বিশ্ববিদ্যালয়, কলেজ যে যেখানে আছে, তাদেরকে যাতে ষড়যন্ত্র করতে না পারে, আনসার থেকে শুরু করে সব জায়গায় আমাদেরকে ঐক্যবদ্ধভাবে এই সরকারের প্রতিটা কাজের সাথে সহমত পোষণ করে সহযোগিতার হাত বাড়াতে হবে। যে কোনো বিপদে আপদে আমাদেরকে তাদের পাশে দাঁড়িয়ে এই সরকারকে সহযোগিতা করতে হবে। এই সরকারের বয়স মাত্র 30 দিন। আপনারা বলছেন 1 বছর 1 মাস পূর্তি। 1 মাস পূর্তি হতে পারে না। আমরা এখানে উৎসব করতে বসি নাই। 100 দিন পার হোক অন্তত। এই 30 দিনের মধ্যে তাদের যারা বাংলাদেশকে শ্মশানে পরিণত করেছে, একবার করেছিল পাকিস্তানি সেনাবাহিনী, আর গত 15 বছরে ফ্যাসিস্ট আওয়ামী লীগ বাংলাদেশকে শ্মশানে পরিণত করেছে। সেই শ্মশান থেকে ঘুরে দাঁড়াতে 18 কোটি মানুষ, তার সাথে 17-18 জনের অ্যাডভাইজার বা চিফ অ্যাডভাইজার, তাদের এই কয়দিনের মধ্যে খুব বেশি পরিবর্তন করার সুযোগ এখনো সৃষ্টি হয় না। সুতরাং আমাদেরকে অপেক্ষা করতে হবে। এবি পার্টিকে অপেক্ষা করতে হয় নাই খুব বেশি দিন, মাত্র ভূমিষ্ঠ হয়েছিল, বছর 2 হয়েছে বোধহয়। এবি পার্টির বয়স কত? 4 বছর হয়ে গেছে, তাই না? এখনো দুগ্ধপোষ্য শিশু। কিন্তু তারা বাংলাদেশে আমাদের তরুণ তরুণীদের নিয়ে যে একটা ভাইব্রেন্ট রাজনৈতিক দল গঠন করতে পেরেছে, এই জন্য তাদেরকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। এবং তারা খুব দ্রুততম সময়ে স্বৈরাচার পতনের পরে নিবন্ধিত দল হিসাবে ঈগল পাখিকে, নাকি ঈগল পাখিকে তারা প্রতীক হিসেবে নিয়ে
খুব শিকারী, ঈগল পাখি খুবই শিকারী না, সাংঘাতিক অবস্থা। তারা বাংলাদেশে অত্যন্ত সুকৌশলে শিকারীর ভূমিকায় অবতীর্ণ হয়েছে। খুব বাহাবা দিচ্ছেন। আমি বলি, এখনো তো অন্তর্বর্তীকালীন সরকার, তাই না? এখন কি বিএনপি সরকার? এখন কি জামাতের সরকার? না এবি পার্টির সরকার? কিন্তু আমরা সকলেই বিভিন্ন পদ পদবি পদায়ন নিয়ে খুব ব্যস্ত হয়ে গেছি। বিভিন্ন জায়গায় কিন্তু আমরা অংশীদারিত্ব নিচ্ছি। এটা ভবিষ্যতের জন্য শুভ নাও হইতে পারে। আমাদেরকে অপেক্ষা করতে হবে। একটা রাজনৈতিক সরকার, সুষ্ঠু নির্বাচন, যেটা আমাদের মূল দাবি ছিল, যেটা ফ্যাসিস্ট হাসিনার থেকে আমরা পাই নাই। নির্বাচন ব্যবস্থা ধ্বংস করেছে, ভোটাধিকার ধ্বংস করেছে। শুধু জনগণের ভোট না, বিভিন্ন প্রতিষ্ঠানের, বিভিন্ন সংস্থা, সুপ্রিম কোর্ট থেকে শুরু করে এফবিসিসিআই, কত ভোটের ব্যবস্থা তারা রাখে নাই। সুতরাং আমাদের নতুন লড়াই শুরু হয়েছে, এটা মানতে হবে আমাদেরকে। বিরাট চ্যালেঞ্জ। জনগণের যে আকাঙ্ক্ষা আমরা সৃষ্টি করতে পেরেছি, সেই আকাঙ্ক্ষা অনুযায়ী আগামী দিনে জনগণের ভোটে নির্বাচিত একটি সরকার, রাজনৈতিক সরকার প্রতিষ্ঠা করার যে আন্দোলন এবং সংগ্রাম, সেটা শেষ হয়ে যায় নাই। সুতরাং অনেক চ্যালেঞ্জ। মুগ্ধের রক্ত দিয়ে গড়া নতুন বাংলাদেশে আপনাদের সবাইকে স্বাগত। আজকে টপিকস হয়েছে কেমন ছিল 30 দিন। আমি শুধু এইটুকুনি বলবো, এই 30 দিনে অন্তত আর যাই হোক আওয়ামী দুঃশাসন থেকে আমরা মুক্ত হয়েছি। এই 30 দিনে আমরা এইটুকুনি নিশ্চিত করে বলতে পারি, আর যাই হোক সত্য কথা বলার জন্য, মানুষের পক্ষে কথা বলার জন্য আমির খসরু মাহমুদ ভাইকে আর জেলে যাওয়ার চিন্তা করতে হয় না। এই 30 দিনে এটুকু চিন্তা করতে হয়, মানুষের অধিকার আদায়ের কথা বলার জন্য মুজিবুর রহমান মঞ্জুকে রাস্তায় গুলি খাওয়ার ভয় থাকে না। আমাদের কাছে স্পষ্ট হয়ে গেছে। এই 30 দিনে আমি যখন থানায় গিয়েছি, আমি দেখেছি থানার পুলিশে এখন আর কাজের কথা বলে তাদের দায়িত্ব পালন করেই সঙ্গে সঙ্গে টাকা চায় না। আমি থানায় গিয়ে দেখেছি ওসি কিংবা এসিরা এখন আর দম্ভ করে বলে না আমরা ছাত্র অবস্থায় এই লিগ করতাম, অমুক লিগ করতাম। আমরা আজকে হয়তো এই 30 দিনে আমাদের কাছে এই সরকারের কাছে প্রত্যাশা, অনেক প্রত্যাশা আমাদের থাকতেই পারে। আমি শুধু এই সরকারের কাছে একটি দাবি করব, এই 30 দিনে আমার প্রত্যাশা ছিল যে সকল শহীদেরা শহীদ হয়েছেন এই আগস্ট বিপ্লবে, এই শহীদদের একটি সঠিক তালিকা প্রণয়ন করা দরকার ছিল। আমি মনে করি যারা আহত হয়েছেন কিংবা চোখ হারিয়েছেন, হাত পা হারিয়েছেন, তাদের প্রত্যেকটি সদস্যকে, তাদের প্রত্যেকটি কর্মীকে সরকারের নিজ দায়িত্বে, নিজ ব্যবস্থাপনায় তাদের ভরণ পোষণ চিকিৎসার দায়িত্ব নেওয়া প্রয়োজন মনে করেছিল। এরকম আরো বহু প্রয়োজন আমরা মনে করি। আমাদের প্রত্যাশা আছে, আমরা জানি 30 দিনে না হোক 60 দিনে হোক বা তার চেয়ে বেশি দিনের প্রত্যাশা পূরণ হবে। তার চাইতে বড় প্রত্যাশা হচ্ছে আমরা আওয়ামী দুঃশাসন মুক্ত বাংলাদেশ পেয়েছি। এটাই হচ্ছে আমাদের সর্বোচ্চ প্রত্যাশা। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।